হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিজের সবার সব কিছু একটা শখ থাকে, তবে বাড়িতে রান্নাবান্না মেয়েদের শখ বললেই চলে। তার মাঝে সাঝে যদি প্রিয় খাবারগুলো আমরা বানিয়ে খেতে পারি তাহলে আমাদের কতই না মজা হয়। তবে বাড়িরও সবার অনেকটাই মজা হয়, খরচটাও অল্প হয়। আর বাড়িতে বানালে, নিজের বাড়িতে যখন বানাবো তখন খাবারটা অবশ্যই হেলদি এবং টেস্টি হবে। সেরকম আমি আজ ল্যাংচা বানিয়েছি। আমি কিন্তু এটা লাল মিষ্টি নামেও চিনি। অবশ্য আমাদের সবারই এরকম মিষ্টি খাওয়ারটা সবারই পছন্দ, আমারও অনেক ভালো লাগে। তাই আমি সময় পেলে আমি কিছু না কিছু একটু বানিয়ে ফেলি। তাই সুজি দিয়ে আজ আমি বানিয়েছি ল্যাংচা মিষ্টি। সুজি দুধ, সুজিটাকে আগে প্রথমে আমি ভেজে নিয়েছি হালকা ঘি দিয়ে। দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ দিয়েছি। সেটা আপনি গুঁড়ো দুধকেও লিকুইড করেও দিতে পারেন, না দিলেও চলবে। হালকা সামান্য চিনি দিলাম যাতে একটু টেস্টটা চলে আসে। হালকা সামান্য একটু লবণ দিতে হবে, না দিলেও চলবে। এবার সেটা একটু গাঢ় করে নেব। গাঢ় হয়ে আসলে এটা সাইডে রেখে দেব। তারপরে আমরা আরও একটি বাসনে নিয়ে নেব চিনি। সেই চিনিটা বানাতে হবে সেরাটা অবশ্যই যেন গাঢ় হয়। 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ পরিমাণ নিয়েছি আমি জল, তাহলে সুন্দর হবে এবং সেটা অনেকটাই বেটার হবে। তারপরে 2টো এলাচ নিয়েছি, সেই এলাচ গুঁড়োটাকে সঙ্গে করে চিনিটা মিক্সড করে নেব। মিক্সড হয়ে এলেই ফুটন্ত জলে সাইডে রেখে দেব। ফুটে এসেছে, চেক করে নিতে হবে সেটা আঠালো ভাব হয়েছে কিনা। তারপরে যে আমরা ওই সুজির ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে নিজস্ব সাইজ অনুযায়ী করে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নিজস্ব একটা সাইজ বানিয়ে নিতে হবে। একের পর এক বানানো হয়ে গেলে আমরা সাইডে রেখে দেব। আমি লম্বা সাইজ নিয়েছি, আপনারা যে কোনো সাইজ নিতে পারেন। সবগুলো রেডি। তারপরে সেরাটা আবারও একটু গরম করে নেব। এবার আমরা যেগুলো বল বানিয়ে রেখেছিলাম সেগুলো তেলে ভেজে নেব। অবশ্যই যেন সেটা লাল কালার হয়। এই বলগুলো আমরা এভাবেও ভেজেও খেতে পারি চায়ের সঙ্গে নাস্তা বানিয়ে। সেরাতে যদি দিয়ে দেওয়া হয় তবে হয়ে যাবে ল্যাংচা। ভাজা হয়ে গেছে, আমি খুব একটা লাল করিনি। এবার আমি উঠিয়ে নেব। তারপরে আরও যেগুলো বল আছে আমি সেই বলগুলোকেও ভেজে নেব ওই রকমভাবেই। বাড়িতে বানালে, নিজের বাড়িতে বানালে সব কিছুই সহজ হয়। খারাপ হলেও খেতে টেস্টি হবে এবং হেলদিও হবে। নিজের হাতে বানিয়ে খাওয়ার যে কিছুই আশা করি সুস্বাদুই হয়। তারপরে সেরাটা গরম হয়ে আসলেই আমরা সেই ল্যাংচাগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। তারপরে আমরা মোটামুটি 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তবেই ব্যাস আমাদের মিষ্টি রেডি। মনে হচ্ছে না যেটা আমরা সুজি দিয়ে বানিয়েছি। 10 মিনিট ঢাকা দিলেই রেডি ল্যাংচা।